হুজুর বলছে পাক রাদিয়াল্লাহু তাআলা এক পথে যখন চলে যাচ্ছেন একটা রাস্তা চলতে লাগলেন, চলছেন যেরকম চলছেন একটা আওয়াজ আসছে, ও আব্দুল কাদের জিলানী ও বসে পাক তুমি কি বলো আশিক হতে চাও কি তুমি মাশুক হতে চাও? হুজুর বলছে পাক রাদিয়াল্লাহু তাআলা আর নিজের মায়ের কাছে ছুটে ছুটে গেলেন। হযরতে উম্মুল খায়র ফাতেমা সানি রাদিয়াল্লাহু তাআলা দরবারে পৌঁছলেন। পৌঁছার পরে জিজ্ঞেস করলেন, আম্মা জান আমি যখন রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম, পথ দিয়ে যখন চলে যাচ্ছিলাম, রাস্তাতে আমি দেখলাম কি একটা আওয়াজ আসছিল। সে আওয়াজটা আমাকে বলছিল, আব্দুল কাদের তুমি আশিক হতে চাও কি মাশুক হতে চাও বলো? আম্মা জান আমি জানতে চাই আশিক হব কি মাশুক হব। আমার ভাইরা বন্ধুরা, হুজুর বলছে পাক রাদিয়াল্লাহু তাআলা মা বলল, ও বাবা আমি এক খবর তোমাকে আর উত্তর দেব না, এর উত্তর তুমি চলে যাও খোলা জায়গার মধ্যে একটা গাছ আছে, সেই গাছের নিচের মধ্যে এক আল্লাহর একটা বান্দা আছে, একটা আল্লাহর বান্দা আছে, সে আল্লাহর বান্দার দরবারে যাও, ও অবশ্যই তোমাকে এই প্রশ্নের উত্তর দিয়ে দিবে। মানুষটা হুজুর বলছে পাক রাদিয়াল্লাহু তাআলা ছুটে ছুটে যখন ওই মানুষটার কাছে পৌঁছলেন, পৌঁছার পরে দেখছেন কি যে মানুষটার কাপড় ঠিক নাই, ছিঁড়া ফাটা কাপড় পরে আছে, আর তার স্পিড হাতের মধ্যে আছে, আর আল্লাহ 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 পুকারছে, তাসবিহ পড়ছে, আল্লাহর জিকির ওয়াজকার করছে। আমার ভাইরা বন্ধুরা, বলছে পাক যিনি সমস্ত ওলিদের সরদার, যিনি সমস্ত ওলি থেকে বড়, ওই আল্লাহর ওলি। হুজুর বলছে পাক ছোট বেলায় জিজ্ঞেস করে, হুজুর আপনি বলো আমি আশিক হতে চাইতে পারছো? উনি বললেন বেশ বাবা আমি তোমাকে বলবো, কিন্তু শোনো ও আব্দুল কাদের কালকে তুমি এসে এই প্রশ্নের উত্তর দিবে। কি বলো? ওই মানুষটার দরবারে গেলেন, যাওয়ার পরে বললেন হুজুর আপনি বলুন আমার মা আপনার কাছে পাঠিয়েছে যার জন্য কি আমি আশিক হব কি মাশুক? হুজুর বলছে পাক রাদিয়াল্লাহু তাআলা কথা শুনে ওই ব্যক্তি কি বললো কি বেশ বাবা আমি তোমাকে বলবো, কিন্তু কালকে তুমি আসবে, এর জবাব এর প্রশ্ন এই যে প্রশ্ন তুমি করবে এই প্রশ্নের উত্তর আমি কালকে দেব। বলে বেশ ঠিক আছে। এবার হুজুর বলছে পাক রাদিয়াল্লাহু তাআলা যখন দ্বিতীয় দিন গেলেন, দ্বিতীয় দিন যখন ওনার দরবারে গেলেন, তো যাওয়ার পরে দেখছেন কি ওনার ইন্তেকাল হয়ে গেছে। কি হয়ে গেছে? ওনার ইন্তেকাল হয়ে গেছে। আজিজানি গ্রামে যখন ওনার ইন্তেকাল হয়ে গেছে, তো কি হলো, ওনার লাশটাকে মানুষরা দৌড়াতে বেঁধে ঘেঁষাতে 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 নিয়ে যেতে, আর একটা জঙ্গলের মধ্যে দিয়ে একটা গর্ত ছিল সেখানে ফেলে দিল। হুজুর বলছে পাক রাদিয়াল্লাহু তাআলা এই দিকে যে এই আমার প্রশ্নের উত্তর দিতে বলছে, আমার মা বলছে এই প্রশ্নের উত্তর দিবে, আর ইনি তো মারা গেছেন, এক নম্বর ইনি তো ওয়াদা খেলাপ করবো, ইনি বলেছিলেন আমি কালকে জবাব দিব, কালকে আমি জবাব দিব, কিন্তু কালকে প্রশ্নের উত্তর দিব, তো এই উত্তর তো পেলাম না। যা হোক উনি কি করলেন, বলছে পাক রাদিয়াল্লাহু তাআলা ওই লাশটার কাছে গেলেন, আর যাওয়ার পর বললো এই লাশ কালকে তো তুমি বলেছিলে কি আমি প্রশ্নের উত্তর দিব, কিন্তু আজকে তুমি মারা গেছে, তো কি করে প্রশ্নের উত্তর দিব? আমার ভাইরা বন্ধুরা, ওই লাশটার মধ্যে একটা আওয়াজ হলো, আওয়াজ দিয়ে বলে ও আব্দুল কাদের জিলানী শুনো, তুমি যদি আশিক হবে মানুষে তোমার প্রশংসা করবে, তোমার তারিফ করবে, তোমার প্রশংসা করবে, সমস্ত জায়গার মধ্যে তোমার জিকিরে আজকার করা হবে, কিন্তু তুমি যদি মাশুক হতে চাও, যেরকম আমাকে দুনিয়া চিনে না কি আমি কে, আমাকে জঙ্গলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, আমি হচ্ছি মাশুক, মাশুকের কোনো পরিচয় থাকে না, মাশুককে চিনতে পারে না ওই ব্যক্তিরাই চিনতে পারবে যারা সত্যবাদ হবে। আমার ভাইরা বন্ধুরা, এটা থেকে একটা প্রমাণ হলো কি যারা আল্লাহর ওলি হয় তারা কখনো মারা যায় না। এক আশিক হয়ে যে পর্দা করে, একটা আশিক হয়ে যে পর্দা করে তার প্রশংসা প্রত্যেকটা জায়গার মধ্যেই থাকে। ইহ জগতে হোক
যেরকম আমার আলা হযরত আযীমুল বারাকাত মুজাদ্দিদিন ও মিল্লাত শাহ ইমাম মুহাম্মদ রাজা খান ফাজিল বারী আলাইহি রহমাতুল ইসলাম নিজের জীবনটাকে নিজের জিন্দেগিটাকে আল্লাহ রাসূলের নামে ওয়াকফ করে দিয়েছে। উনি যে জায়গার মধ্যে যখন দেখলেন যে দুনিয়াওয়ালা পৃথিবীর মানুষরা নবীর শানে মুস্তাকি করতে লেগেছে, নবীর শানে মুস্তাকি করতে লেগেছে, তো আমার আলা হযরত সর্বপ্রথম একটা কিতাব লিখলেন, যে কিতাবটার নাম হচ্ছে তামহিদে ঈমান। তারপরে উনি লিখলেন ফাতাওয়ায়ে রিজভিয়া। তারপরে উনি কোরআন পাকের মধ্যে দেখলেন যে কোরআন শরীফের মধ্যে তরজমা শুরু করে দিয়েছে, ব্যাখ্যা শুরু করে দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। যেমনি ওয়াহাবিরা শুরু করতে তো এই তরজমা লাগাইতো শুরু করতা হো আল্লাহ के नाम से। আমার আলা হযরত ওইখানে এক্রাস করে দিলেন যে আল্লাহর নামটা প্রথমে আসবে, পরে কালকে শুরু আসবে। এইজন্য আল্লাহর যদি প্রথমে নাম না আসে তো তো শুরু হয়ে গেল। মনে করো এটা আমি মিলাশের বলো, মিলাশের শুরু করব, তো শুরু তো হয়ে গেছে, হয় না তো? আর আমি যদি বলে শুরু করো তো হবে হবে না। তাহলে আপনি এখানে এতরাজ করতে বিসমিল্লাহতে, বিসমিল্লাহ শরীফের মধ্যে এতরাজ করতে দেন। হুজুর আলা হযরত কি বললেন, বিসমিল্লাহর মধ্যে যে শুরু লফজকে প্রথমে এনেছিল সেটাকে কেটে ওই জায়গার মধ্যে আল্লাহকে প্রথম আনলেন, তারপরে শুরু লিখলেন আল্লাহ के नाम से शुरू करता हूं। আজিজানে কিরামে মাকাত এইরকম কোরআন শরীফের মধ্যে ব্যাখ্যা দেখুন এক জায়গা নয়, কয়টা জায়গার মধ্যে ওরা কুফর আলফাজ উপরে দিয়েছে। আজিজানে কিরামে মাকাত যখন কোরআন শরীফের ব্যাখ্যা খুলে দেখুন তো এক জায়গার মধ্যে আছে যে ওরা লিখছে, আমি আয়াতটা পড়ছি না, খালি ব্যাখ্যাটা শুনে নেন। ওরা বলছে যে আল্লাহ ঠাট্টা করতে পারে। আচ্ছা বলুন, আল্লাহ ঠাট্টা করতে পারে? আল্লাহ ঠাট্টা করতে পারে, মজাক করতে পারে? মজাক করতে পারে না। আমার আলা হযরত বলেন এটা হচ্ছে কুফর, লিহাজা এটা এই জুমলাটা বলা যাবে না। আজিজানে কিরাম ওয়াকাত এইরকম যখন হুজুর আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ফাতিহা পড়লেন আর তরজমা দেখলেন, ব্যাখ্যা দেখলেন, তো কি লিখছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সঠিক পথ দেখাও। আমার আলা হযরত বলেন তাহলে সঠিক পথ যদি দেখতে বলছো তাহলে নবী যে বলে গেছেন যে আল্লাহর কাছে জান্নাত আছে, ফুরসিরাত আছে, মিজান আছে, আল্লাহর কাছে এই সমস্ত জিনিস গেলাই তো হচ্ছে রাস্তা নাকি? তো ইসলামের রাস্তা কি? আর ইসলামের রাস্তা এটাই আছে যে আল্লাহকে এক বলে মানা। ইসলামের রাস্তা এটাই কি সমস্ত ফেরেশতাকে মানা। আর ইসলামের রাস্তা এটাই কি যে ব্যক্তিরা এই সমস্ত জিনিসকে মানবে ওই ব্যক্তি ঈমান পেতে, ঈমানদার পেতে, আর ওই ব্যক্তি জান্নাতি। তা আমার নবী বুঝেন, আমার নবী সমস্ত জিনিস দেখিয়ে চলে গেছেন যে আল্লাহর রাস্তা এটাই আছে, yani নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দান খয়রাত করো, গরিব মাসাকিনের সাহায্য করো, কোনো গরিবের হাত খাও না, কোনো গরিবের হাতটা খাও না। আমার ভাইরা বন্ধুরা, এটাই তো হচ্ছে সঠিক পথ। এই রাস্তাতে আমাদেরকে চলতে হবে। আমার ভাইরা বন্ধুরা, আমার নবী এই রাস্তা দেখিয়ে গেছে। যদি তুমি বলবে দেখাও, তাহলে এই আয়াতটার মানে যদি দেখাও মানা নিবে, তাহলে নবী যে বলে গেছেন নামাজ পড়ো, তাহলে এটাকেও বাদ দিতে হবে, রোজা রাখো, এটাকেও বাদ দিতে হবে। আর যদি কোনো ব্যক্তি নামাজের ইনকার করে দেয়, ওই ব্যক্তির ঈমান থাকবে না। থাকবে না। কোনো ব্যক্তি যদি বেউজু নামাজ পড়ে দেয়, জায়েজ মনে করে, সে মুমিন থাকবে না। থাকবে? এটা কি বেউজু নামাজ পড়া জায়েজ মনে করে একটা কুফর আছে। আজিজানে কিরামে ওয়াকাত তার জন্য আলা হযরত কি তরজমা করলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সঠিক পথে চালাও, সঠিক রাস্তাতে চালাও। কোন পথে? আনআমতা আলাইহিম, ওই রাস্তা যে রাস্তার উপরে তোমার ইনাম হয়েছে। কোন রাস্তা? ওই রাস্তা যে রাস্তার উপরে চলে ইনাম হয়েছে। তাদের উপরে ইনাম হয়েছে ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। এই ওই ব্যক্তিরা বেটে যে নবীদের উপরে আল্লাহর ইনাম হয়েছে। নবীকে তোমরা ধরে রাখো, নবীর তরিকাটাকে তোমরা ধরে রাখো, নবীর তরিকাতে চলতে থাকো। যদি নবীর রাস্তাতে তুমি চলবে, আম্বিয়ায়ে কিরামের রাস্তাতে তোমরা চলবে, সাহাবায়ে কিরামের রাস্তাতে তোমরা চলবে, তাবেঈনের রাস্তাতে তোমরা চলবে, উলামায়ে কিরামের রাস্তাতে তোমরা চলবে, এই
আমার ভাইরা বন্ধুরা, বক্তব্য অনেক বেড়ে গেল, আমি নিজের বক্তব্যকে এখানে সমাপ্ত করে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। এবার সকলে মিলে কালেমা শেষ করে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।